দারিদ্রতার সঙ্গে লড়াই করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান পেয়ে বিভিন্ন মানুষের আর্থিক সহযোগিতায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে সুন্দরবনের পাথর প্রতিভার পবিত্র মণ্ডল। ছোট থেকে পড়াশোনায় খুব ভালো, চোখে ছিল ডাক্তারি পড়ার রোগীর স্বপ্ন। আর এই স্বপ্ন সফল করার পিছনে বাদ সাধল আর্থিক অনটন, কিন্তু দমিয়ে রাখতে পারেনি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পাথর প্রতিভার এল প্লট দ্বীপের উপেন্দ্রনগর গ্রামের একেবারে দিনমজুর ঘরের ছেলে পবিত্র মণ্ডলকে। তীব্র অর্থনৈতিক সমস্যা তার মেধা ও প্রচেষ্টা দমাতে পারেনি। 2025 সালে কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দির স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় নবম স্থান অধিকার করে সারা ফেলে দেয় সুন্দরবন এলাকায়। পবিত্র মণ্ডলের চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন। বাবা পানির বড়জোর দিনমজুরের কাজ করেন। বাবার পাঠানোর সামর্থ্য অনুযায়ী অর্থ, স্কুলের শিক্ষকদের আর হোস্টেল মালিকের সহযোগিতাকে যথাযথ সম্মান দিল তার এই সাফল্য। পড়ার ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে পান বড়জোর কাজ করে নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পবিত্র মণ্ডল। তার এই সাফল্য গর্বিত বাবা, মা, ঠাকুরদা সহ তার স্কুলের ও ব্যক্তিগত। আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে নবম রাজ্যে, গ্রামের ছেলে, কতটা ভালো লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে যে উচ্চ মাধ্যমিকে এরকম প্রান্তিক গ্রাম্য এলাকা থেকে এখানে তো আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল যদিও রিসেন্ট হয়েছে, তবে এখানে সায়েন্স বিভাগ নাই, তো সেই কারণে ও কাকদ্বীপে আদর্শ থেকে সায়েন্স বিভাগে পড়ে উচ্চ মাধ্যমিকে নবম স্থান করেছে। সেজন্য হ্যাঁ, পবিত্র মণ্ডল বরাবরই আমাদের স্কুলে ভালো ফলাফল করেছে। হ্যাঁ, ছেলেটার প্রতি আমরা আশাবাদী ছিলাম। আমরা ভাবতাম যে এক সময় ব্রাইট রেজাল্ট অবশ্যই করবে। সে শুধু তাই নয়, হাতে কলমের চেষ্টা, তার নিষ্ঠা, পড়াশোনার প্রতি তার যে আগ্রহ, সেটাতে আমরা সাপোর্টও করেছি এবং সে কাগজ কলমে করে দেখিয়েছে। তাতে আমরা খুব গর্বিত। শুধু আমি নয়, আমার স্কুলের অন্যান্য শিক্ষক এবং আমাদের অঞ্চলের সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় থেকে এই জায়গা থেকে যে